হরে কৃষ্ণ। জয় শ্রী গুরু গৌরাঙ্গ, জয় শ্রীল প্রভুপাদ। ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম কি? এই একাদশীতে জয় বিজয়ের সাথে সম্পর্ক কি? এই একাদশীর পালনের বিধি নিয়ম কি? কোন স্থানে পালনের টাইম কখন? একাদশীর বিশেষ মাহাত্ম্য সব আমি আজকের ভিডিওতে আলোচনা করব। বন্ধুরা, তোমরা সবাই পাশে থেকো। প্রিয় ভক্তবৃন্দ, একবার যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে এই ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষীয় একাদশীর সম্পর্কে আলোচনা করল, জিজ্ঞেস করল শ্রী ভগবানকে। যুধিষ্ঠির মহারাজকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে, হে রাজন, পূর্বে এই একই প্রশ্ন নারদ মুনি ব্রহ্মাকে। নারদ মুনির প্রশ্নের উত্তরে ব্রহ্মা যা যা বলেছিলেন, আজ আমি সেই সব কথা আলোচনা করব। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ এই বিজয় একাদশী বিবৃত আলোচনা করলেন এবং তিনি প্রথমে বললেন যে ফাল্গুন মাসে এই একাদশীর নাম হলো বিজয়া একাদশী। কারণ এই একাদশী পালন করেই ভগবান রামচন্দ্র লঙ্কা বিজয় করেছিলেন, রাবণকে পরাজিত করেছিলেন আর সীতাকে উদ্ধার করেছিলেন। তাই এই বিশেষ একাদশীর নাম বিজয়া একাদশী। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ রামচন্দ্রের কাহিনী বলা শুরু করলেন, অর্থাৎ রামায়ণের কাহিনী বলা শুরু করলেন। ভগবান শ্রীকৃষ্ণ প্রথমেই বললেন, যারা যারা এই একাদশী পালন করবেন তারা অবশ্যই নিজের জীবনের থেকে, দুঃখ থেকে জয়লাভ করবেন এবং দুর্ভাগ্য থেকেও জয়লাভ করবেন, আর সমস্ত পাপের হাত থেকে তারা বিজয়ী হবেন। তাই এই একাদশীর নাম বিজয়ী একাদশী। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যখন রামচন্দ্র বনবাসে যান, তিনি প্রথমের দিকে অনেকটা সময় পঞ্চবটী বনে বাস করেছিলেন। আর এই পঞ্চবটী বনে বাস করাকালীন রামচন্দ্র এই সীতা দেবীকে অপহরণ করেছিলেন। রামচন্দ্র অনেক খোঁজ করেন, কিন্তু সীতা দেবীর সন্ধান তিনি পাননি। তখন বৃদ্ধ মৃত্যু পথযাত্রী জটায়ু, তিনি ছিলেন দশরথের বন্ধু। দশরথ ছিলেন রামচন্দ্রের বাবা। সেই জটায়ুর সাথে রামচন্দ্রের দেখা হয়। জটায়ু অত্যন্ত আহত ছিলেন, আর যে কোনো মুহূর্তে তার মৃত্যু অবশ্যম্ভাবী। তখন জটায়ু রামচন্দ্রকে বলেছিলেন যে, আমি নিজে দেখেছি দস্যুরাজ রাবণ মা সীতাকে হরণ করে নিয়ে গেছেন, পুষ্পক রথে করে অপহরণ করে নিয়ে যাচ্ছেন। সীতা দেবী তখন কাঁদতে কাঁদতে যাচ্ছেন, আর শরীরে যত অলঙ্কার সে খুলে নিশানা দিয়ে দিয়ে যাচ্ছেন পুরো রাস্তা। তখন রাবণ অট্টহাসির সুরে সীতা দেবীকে জোর করে অপহরণ করে নিয়ে যাচ্ছে। তখন জটায়ু বলছে যে, আমি তাকে বাধা দিয়ে আকাশপথে দুজনে যুদ্ধ হচ্ছিলেন, জটায়ু আর রাবণের। তখন রাবণ তার তরোয়াল দিয়ে জটায়ুর ডানা কেটে দেন। জটায়ু তখন নিচে পড়ে যায়। জটায়ু বলল, আমি তখন নিচে পড়ে গেলাম। তখন জটায়ু রামচন্দ্রকে বলছেন যে, হে রাজন, আপনি রাবণের অনুসন্ধান করুন, তাহলেই সীতা দেবীর দর্শন মিলবে। এই কথাটি শেষ করার পরেই জটায়ুর মৃত্যু হয়ে গেল। এক অসামান্য মৃত্যু, সাক্ষাৎ ভগবানের দিকে তাকিয়ে তার মৃত্যু হলো জটায়ুর। আর ভগবানের কোলে মাথা রেখে তার মৃত্যু হলো। আর ভগবানের কথা চিন্তা করতে করতে মারা গেলেন, তার মৃত্যু হলেন। অর্থাৎ এখানে বলতেই পারতে সঙ্গে সঙ্গে ভগবানের ভগবত দর্শন লাভ করলো জটায়ু। ভগবত ধাম সে প্রার্থ করলেন। এখানে বোঝা গেল যে ভগবান সবসময় আমাদেরকে রক্ষা করেন। এইভাবে জটায়ু যে আত্মা, তাকে সাক্ষাৎ রামচন্দ্র ভগবান ভগবত ধামে পাঠিয়ে দিলেন। আর রামচন্দ্র জটায়ুর শেষ কাজটা করলেন। তারপর ভগবান শ্রীরাম আস্তে আস্তে চিন্তা করলেন যে কিভাবে রাবণের সঙ্গে সাক্ষাৎ করা যায়, কিভাবে সীতা দেবীকে রক্ষা করা যায়। আসলে ভগবানের কাছে তো এসব কিছুই না, সে তো সবই করতে পারবেন।
কিন্তু ভগবান চাইছিলেন যে হাজার হাজার আত্মাকে সে উদ্ধার করবেন তিনি। ভগবান রামচন্দ্র একটা সুযোগ খুঁজেছিলেন যে সে হাজার হাজার আত্মাকে সেবা দিবেন, সেবা করার সুযোগ দিবেন। তাহলে সেই সেবা করে হাজার হাজার আত্মারা উদ্ধার পেতে পারেন। তা না হলে রাবণকে তো বধ করার জন্য ভগবান শ্রীরামের এক মুহূর্তের ব্যাপার। এই সব কথা চিন্তা করে করে ভগবান রামচন্দ্র শ্রী বানররাজ সুগ্রীবের সাথে দেখা করলেন। দেখা করার পর জাম্বুবান, হনুমান আরও অনেকে সবার সাথে দেখা হলো। দেখা হওয়ার পর তাদের সবাইকে বিভিন্ন দিকে বিভিন্নভাবে পাঠিয়ে দিলেন শ্রী ভগবান। এবং সেখানে হনুমান বলেছিলেন যে আমি সমুদ্র পেরিয়ে লঙ্কার দিকে যাব, কারণ এই বিরাট সমুদ্রটা পার হয়ে যাওয়ার জন্য একমাত্র হনুমানেরই সম্ভব, তাছাড়া আর কেউ পারবে না। হনুমানকে রামচন্দ্র নিজের আংটিটা খুলে দিলেন। যদি তুমি সীতা দেখা পাও তাহলে আংটিটা তুমি তাকে দেবে, তাহলে সে বুঝতে পারবে যে এটা আমার শ্রী ভগবান রামচন্দ্রের আংটি। তাহলে সীতা দেবী বুঝতে পারবেন যে রামচন্দ্রর কাছ থেকে হনুমানটা গেছেন। আর তাকে বলে দিলেন যে সীতা দেবীকে চিন্তা করতে বারণ করবেন, আমি খুব তাড়াতাড়ি তাকে উদ্ধার করব। হনুমান এক লাফ দিয়ে পৌঁছে গেলেন আর সীতা দেবীকে আংটিটা দিয়ে আবার হনুমান ফেরত এলেন। আর ভগবান রামচন্দ্রকে এসে বললেন যে লঙ্কাপুরীতে অশোক বনে সীতা দেবীকে রাবণ বসিয়ে রেখেছেন, বন্দি করে রেখেছেন। এইভাবে রামচন্দ্র চিন্তা করলেন যে কিভাবে লঙ্কা বিজয় করা যায়। তারপর অনুজ, লক্ষ্মণ, সুগ্রীব, হনুমান সবাইকে নিয়ে সমুদ্রের তীরে এলেন। সামনে একটি বিশাল ভারত মহাসাগর, সেই সাগরের ওপারে শ্রীলঙ্কা। রামচন্দ্র লক্ষ্মণকে বললেন যে আমি কিভাবে লঙ্কায় যাব, কিভাবে সীতাকে ফিরিয়ে নিয়ে আসব। তখন লক্ষ্মণ ভাবলেন যে রামচন্দ্রের এগুলো কোনো ব্যাপারই না, তিনি এক মুহূর্তে সবই করতে পারেন। সে ভাবলেন লক্ষ্মণ যে রামচন্দ্র এগুলো লীলা করতে চান। তখন লক্ষ্মণ বললেন যে দাদা রামচন্দ্র, এখানে সামনে একটি আশ্রমে ত্রিকালব্য মুনি আছেন, আমরা সেই মুনির কাছে যাব, তিনি আমাকে উপদেশ দিবেন যে কিভাবে আমরা এই সমুদ্রটা পার হতে পারবো। লক্ষ্মণের কথা শুনে তার দাদা রামচন্দ্র আর সবাইকে নিয়ে সেখানে গেলেন। রামচন্দ্র তো এই বিষয়টা আলোচনা করেছিলেন যে কিভাবে একাদশীর মহিমাটা আলোচনা করা যায়, কারণ ভগবানের একান্ত ইচ্ছা যে একাদশীর মাধ্যমে জড়জগৎকে উদ্ধার করা যায় কিভাবে। তারপর সে মুনির কাছে গিয়ে সবাই মিলে মুনিকে সশ্রদ্ধ প্রণাম জানালেন। তখন সে মুনি বুঝতে পারলেন যে সামনে ভগবান এসেছেন, আমার সাক্ষাৎ ভগবান লীলা করার জন্য। তখন মুনি বললেন যে হে রাজন, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। তখন রাজা বললেন যে আমি সমুদ্র পার হতে চাই, হনুমান সবাইকে নিয়ে আমি লঙ্কায় পৌঁছাতে চাই। বগদালক্য মুনি শুনে হাসলেন, সাক্ষাৎ ভগবান আমার কাছে জিজ্ঞাসা করছেন। তখন সে বগদালক্য মুনি ভগবান শ্রী রামচন্দ্রকে বললেন যে ফাল্গুন মাসে সামনেই আসছে বিজয়া একাদশী, আপনি সে একাদশী পালন করুন, নিষ্ঠার সঙ্গে পালন করুন। আর এই একাদশী যে নিষ্ঠাভাবে পালন করবেন তার বিজয়া একদম অবশ্যম্ভাবী, তিনি সর্বক্ষেত্রে জয়ী হবেন। অতএব আপনি একাদশীর মাধ্যমেই আপনার সীতাকে ফিরে পাবেন। রামচন্দ্র শুনে খুব সন্তুষ্ট হলেন এই একাদশীর কথা শুনে, এবং তিনি সেই একাদশীটি পালন করেছিলেন। তো ভগবানের একাদশী করার প্রয়োজন হয় না, কারণ একাদশী তো তারই দাসী। আমাদের কল্যাণের জন্য ভগবান রামচন্দ্র এই একাদশীটি পালন করলেন। তারপর তিনি লঙ্কায় গেলেন, রাবণকে হত্যা করে সীতাকে নিয়ে এলেন, সীতাকে উদ্ধার করে নিয়ে এলেন। আর বললেন যে এই একাদশী প্রতিটা একাদশী যে পালন করবেন আর যে মনোভাব নিয়ে পালন করবেন তার সেই মনোভাব ঠিক পূর্ণ হবেই। এইভাবে একাদশীটি আমাদের সবাইয়ের পালন করা কর্তব্য। এই একাদশীর সমস্ত দুঃখ দূর হয় আর অনেক কিছু ফল লাভ হয়, আর এই একাদশী দ্বারা আমরা ভগবত ধামে পৌঁছতে পারবো। এই একাদশী করলে আমরা সারাদিন হরে কৃষ্ণর নাম জপ করতে হবে, ভগবানের নাম গান করতে হবে, ভগবানের চিন্তা নিয়েই সারাদিন কাটাতে হবে। কেমন? যারা এই একাদশী নিষ্ঠাভাবে পালন করবে তারা এই জগতেও জয়লাভ করবেন এবং
চিন্ময় জগতেও জয়লাভ করবেন। তাহলে সবাই মিলে একবার বলি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার একাদশীর পারণের টাইমটা আমি বলে দিলাম। মায়াপুরে সকাল 6টা থেকে 9:55 পর্যন্ত। আর এই মায়াপুরের টাইমটাই আমরা পুরো পশ্চিমবঙ্গ পালন করি। একাদশীর দিন ভগবানকে যা যা দেয়া হয় না সেই সব পালনের সেই সব ভগবানকে দিয়ে আমরা পালন করব। হরে কৃষ্ণ, রাধে রাধে। আবার পরের ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব।